নজর রাখবো পরবর্তী খবরে। হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী বিবাদ, মন্ত্রীর ভাইয়ের নির্দেশে হামলা চালানোর অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের একাংশের, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর। দারুণ মানুষ আপনি, আপনার উপরে আমাদের আস্থা আছে, কিন্তু ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরে। সেখানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী বিবাদ, গোষ্ঠী কোন্দল এবারে সামনে চলে এলো একেবারে হরিশ্চন্দ্রপুরে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এখন কলকাতা টিভিতে। দাউ দাউ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূলের একাংশের তরফে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের একাংশের। হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, একের পর এক বাড়িতে হামলা, আগুন। আর এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের একাংশ তারা কিন্তু ইতিমধ্যেই জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। যেভাবে বাড়িতে হামলা চালানো হয় সেই ছবি আপনাদের দেখালাম, গাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে হরিশ্চন্দ্রপুর জুড়ে। সেখানে প্রকাশ্যে এবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। আর এই ঘটনারই প্রতিবাদে তৃণমূলের একাংশ তারা কিন্তু ইতিমধ্যেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা অবরোধে বসেছেন। তারা একের পর এক বাড়িতে হামলা চলে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মন্ত্রীর ভাইয়ের নির্দেশে হামলা চালানোর অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে ইতিমধ্যে বিক্ষোভ তৃণমূলের একাংশে। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। যেভাবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা, পাশাপাশি স্লোগান, শাউটিং চলতে থাকে। মন্ত্রীর ভাইয়ের নির্দেশে হামলা চালানোর অভিযোগ, এবং মন্ত্রী তিনি কিন্তু দাবি করছেন যে পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরে। সেখানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে সামনে এসে যায়। 26-এর নির্বাচনের আগে এই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এলো এবার হরিশ্চন্দ্রপুরে। মন্ত্রীর ভাইয়ের নির্দেশে হামলা চালানো হয়, হামলা চালিয়ে কার্যত বাড়ি ঘর ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই জাতীয় সড়ক অবরোধ করে এই ঘটনার তীব্র নিন্দা করছে তৃণমূলেরই একাংশ। তারা কার্যত রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসেছেন তারা, পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আরো জানাবেন এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, হরিশ্চন্দ্রপুরে ঠিক কোন ইস্যুকে সামনে রেখে এই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো তৃণমূলের? দেখো, প্রথমেই তোমাকে জানাবো শুভাঙ্গিনী, ব্লক তৃণমূল সাংগঠনিক রদবদল নিয়ে এসেছে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে, এবং তার পাশাপাশি মালদা জেলাও কিন্তু সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। এবং মালদা জেলার বেশ কিছু ব্লকে নতুন মুখ নিয়ে আসা হয়েছে, এবং মালদা জেলার বিভিন্ন ব্লকে কিন্তু নতুন নতুন করে পদ গঠিত করা হয়েছে। অর্থাৎ ব্লকের যারা যুব সভাপতি ছিল দীর্ঘদিন ধরে তাদেরকে সরানো হয়েছে, নতুন মুখ নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি মালদার হরিশ্চন্দ্রপুরেও একই ঘটনা করেছে, ব্লক সাংগঠনিক রদবদল করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, মন্ত্রীর ভাই নির্দেশের কিন্তু ভাঙচুর করা হয়, এবং যুব তৃণমূল নেতার কিন্তু চক্রান্তে কিন্তু সেখানে মারধর করা হয় আজকে বলে অভিযোগ হয়। এবং রণক্ষেত্র চায়না মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা, এবং তারপরে 34 নম্বর জাতীয় সড়ক কিন্তু অবরুদ্ধ করে দেয়, এবং তারপরে তারা কিন্তু বিক্ষোভ দেখান, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। মূলত অভিযোগ হচ্ছে মন্ত্রীর ঘনিষ্ঠকে পদে বসানোকে কেন্দ্র করে কিন্তু অভিযোগ, এবং বিরোধী অর্থাৎ অপর দিকে রয়েছে মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ যে ছিল তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং কেন মন্ত্রীর ঘনিষ্ঠকে ব্লকের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো, এই নিয়েই কিন্তু চরমে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে আসে। এবং তার পাশাপাশি শুধু এই নয়, নতুন করে আইএনটিটিইউসির সভাপতি করা হয় সাহেবকে, এবং সেই সাহেবের রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁ ভাঙচুর করা হয়। অর্থাৎ যে সাহেব, সেই কিন্তু সাহেব বুলবুল খান ঘনিষ্ঠ বলে কিন্তু জানা যায় এলাকা সূত্রে। এবং এই নিয়েই কিন্তু রাজনৈতিক একটা দখলের লড়াই এবং সাংগঠনিক ক্ষমতা দখলের লড়াই মালদার হরিশ্চন্দ্রপুরে কিন্তু রণক্ষেত্র অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদার হরিশ্চন্দ্রপুরে। পরবর্তীতে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানায় খবর যায়, খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি তিনি কিন্তু স্বয়ং সেখানে আসেন, এবং পরবর্তীতে র্যাব নামানো হয় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। হ্যালো,
অনেক ধন্যবাদ রহুল। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রহুল আমিন।